আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। এই ছোট আলু দিয়ে খুব ইচ্ছে করছিল আলুর ভর্তা, ছোট আলুর বিচি আলুর ভর্তা খেতে। আমাদের গ্রামে কুমিল্লাতে বলে এগুলাকে বিচি আলু। আপনারা কে কী নামে জানেন, ডাকেন জানি না। তো আলুগুলাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে এখন আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, কেটে রাখা রসুন, তারপর শুকনা মরিচ দিয়ে আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। একদম ঢেকে ঢেকে আলুটা নরম হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো ভেজে নেব ভালোভাবে লাল লাল করে, একদম ভিতর দিয়ে সফট হয়ে যাবে, উপর দিয়ে একটু ভাজা ভাজা হবে। তো একটা শিল নোড়ায় আমি কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বেটে নিব। তো কাঁচামরিচ, শুকনো মরিচগুলো বাটা হয়ে গেলে এখন আমি নিয়ে নেব পেঁয়াজ রসুনগুলা। আজকে কাঁচা পেঁয়াজ দেবো না, যেন আমি রাতের বেলাও খেতে পারি, তার জন্য ভাজা পেঁয়াজ রসুন দিলাম। কাঁচা পেঁয়াজটা দিলে রাত পর্যন্ত থাকবে না, ওই গরম তো নষ্ট হয়ে যাবে, তাই আমি ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো, ভর্তাটা বানাবো শুধু। কাঁচা পেঁয়াজটা দিলেও ভালো লাগে। তো পেঁয়াজ রসুন এগুলোকেও আমি ভালোভাবে ভেজে একদম মিহি করে নিব। পেঁয়াজটা কিছুটা আদা বাটা রাখবো আর রসুনটাকে একদম মিহি করে নেব। এখন আলুটাকে আমি বেটে নেব, কিছু অল্প অল্প নিয়ে ভালোভাবে বেটে নেব। এভাবে ভর্তাটা বানিয়ে খাবেন, পুরো আলু ভর্তাটা এভাবে ভাজা ভাজা একদম পুরো হয়ে যায় উপর থেকে, আর খেতেও খুব মজা লাগে। এই ভর্তা কতদিন খাই না, আমাদের জমিতে এই আলুগুলো হয়েছিল। তো ছোটো 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 আলুগুলো বেছে তো এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি আমি, আর বড়গুলা মাংসর সাথে রান্না করার জন্য রেখে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে আবারও একটা বাটা দিয়ে নিলাম। পেঁয়াজটাকে শুধু একটু আদা বাটা করব আর বাকিগুলোকে একদম মিহি করে নিব, নিয়ে ভালোভাবে আবারও একটা বাটা দিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো কিছুটা আস্ত আস্ত ছিল। তো বেটে এখন আমি সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকেও আমি ভালোভাবে বেটে একদম এগুলোর সাথে মিক্স করে নেব আরেকটা বাটা দিয়ে। তো সবগুলো একসাথে মিক্স করে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে আরেকটা বাটা দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব। এই ভর্তাটা যা মজা হয় কি বলবো, খুদে ভাতের সাথেও মজা লাগে, তারপর গরম ভাতের সাথেও মজা লাগে, পান্তা ভাতের সাথেও মজা লাগে, আবার পোলাওর সাথেও খাওয়া যায়। আপনারা খেয়ে দেখবেন। কারণ সব মিশ্রণগুলোকে হাতে ভালোভাবে মিক্স করে তো আমি করে নেব, একটি বাটিতে নিয়ে নেব। পাটায় ভাত মাখা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার বোনের বাসায় হঠাৎ করে দাওয়াত দিয়ে দিল। তো আর এখন পাটায় মেখে খাবো না, বোনের বাসায় ভর্তাটা নিয়ে যাব, নিয়ে সবার সাথে খাবো একসাথে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই ভালো থাকবেন, বা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভর্তাটা কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে।